এই রোজাকে তারা ত্যাগ করে নাই। তারা চিন্তা করেছেন রমজান মাসের একটা রোজা সারা জীবন রোজা রাখলেও ওই রমজান মাসের একটা রোজার ফজিলত হবে না। অনেক মুসলমান আছে সুস্থ শরীর, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, তারপরেও তারা রোজা রাখতেছে না। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করেন। তারা যদি এরকম ভাবে মাহে রমজান মাসে আজকে যদি আমাদেরকে ডাক দেওয়া হয় যে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে রমজানের রোজা রেখে, আমরা তো আগেই লাভের বলে যাইব, কারণ আমরা তো রোজাই রাখতেছি না। এই জন্য মুসলমান ভাইরা, সাহাবে ইকরাম, গত পরশুদিন একটা নিউজ দেখলাম, একটা ছোট্ট একটা বাচ্চা, তার মা 12 বছর বয়স। আমরা অনেক বাচ্চাদেরকে আমরা রোজা রাখার জন্য আদেশ করি না, আরে বলি যে মা তো রোজা রাখার দরকার নাই, বাবা তো রোজা রাখার দরকার নাই, রোজা রাখলে তোর শরীরের ক্ষতি হবে, তুই অসুস্থ হয়ে পড়বি, দরকার নাই তোর রোজা রাখার। এই সন্তানকে যদি আপনি ছোটকাল থেকেই আপনি রোজা রাখার অভ্যাস না করেন, তো এই সন্তান যখন বড় হবে তো আপনিও রোজা রাখেন না, এই সন্তান বড় হয়ে সেও রোজা রাখবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 7 বছর বয়স যখন হয় সন্তানকে নামাজ পড়ার তাকিদ করো, সন্তানকে নামাজে নিয়ে যাও, সন্তানকে রোজা রাখার জন্য বলো, রোজা রাখার চেষ্টা করাও। যখন তার বয়স 10 পার হয়ে 12 হয়ে যায়, তখন ওই সন্তান যদি রোজা না রাখে, ওই সন্তান যদি নামাজ না পড়ে, এই গাফলাতি যদি পিতামাতার থাকে, তো যদি কোনো ব্যক্তি ওই সন্তান যে কয়টা রোজা না রাখবে, যে কয় ওয়াক্ত নামাজ না পড়বে, পিতামাতার গাফলাতির কারণে যদি এই অবস্থা হয়, তাহলে ওই পিতামাতা এই গুনার ভাগীদার হয়ে যাবে। কারণ সন্তানকে লালন করার দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আপনার সন্তানের বয়স 12 বছর, রোজা রাখতে পারে না, কারণ আপনি তাকে রোজা রাখার জন্য আদৌ কোনোদিন বলেন নাই। যখন 7 বছর বয়স হয়েছে, 8 বছর বয়স হয়েছে, আপনি সন্তানকে বলবেন সন্তানকে একটু রোজা রাখার চেষ্টা করো, সন্তানকে সেহরি খাওয়াইবেন, সকালে খাবার দিবেন না, প্রথম দিন জোহর পর্যন্ত তাকে না খাওয়ায় রাখবেন, জোহরের পরে তাকে খাবার দিবেন, আবার পরের দিন আর একটু পরে, এইভাবে করতে করতে দেখা যাচ্ছে ওই রমজান মাসে 1-2টা রোজা সে রাখার চেষ্টা করবে বা রেখে ফেলবে। পরবর্তী রমজানে দেখবেন সে 5-7টা 10টা রোজা রেখে ফেলবে। এইভাবে 7-8 বছর পর থেকে 12 বছর আসতে আসতে ও 30টি রোজা রাখার তার অভ্যাস হয়ে যাবে। আমি নামাজ পড়ি না, আমার সন্তানকে নামাজ পড়ার জন্য বলি না। আমি নামাজ পড়ি, আমার সন্তানকে নামাজ আনতেছি না ফজরের নামাজে। একটা নিউজ দেখলাম, 12 বছর বয়স সন্তান রোজা রাখছে, ইফতারের 1 ঘন্টা আগে সন্তান মাকে ডাক দিয়ে বলতেছেন, মা আমার কলিজাটা শুকায় গেছে, আমি আর মনে পানি না খাইলে মনে হয় বাঁচবো না, আমাকে একটু পানি দাও, পানি খাইবো আমি। মা ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, তুমি যাও বিছানায় একটু আরাম করো, আমি তোমার জন্য ইফতারি আয়োজন করতেছি, ইফতারি গুছাইতেছি, আর কিছুক্ষণ পরে দেখবা মাগরিবের আজান হবে, ইফতারির সময় হয়ে যাবে, তুমি ইফতারি করবে। মা যখন ইফতারি গুছাইছে, ইফতারি তৈরি হয়ে গেছে, ইফতারির আগ মুহূর্তে সন্তানকে ডাকতে ডাকতে মাগরিবের আজান হয়ে গেছে। সন্তান আর ওঠে না, ঘুম থেকে জাগ্রত হয় না। মাগরিবের পরে ডাক্তারের কাছে দেওয়া হয়েছে, ডাক্তার ঘোষণা করছে আরো কিছুক্ষণ আগে এই সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রোজা রাখছে, কষ্ট হচ্ছে, মা বলতেছে যে আরো কিছুক্ষণ পরে তুমি ইফতার করো, পানি খাও, কারণ তোমার রোজাটা পূরণ হবে। আর আমরা আমাদের সন্তানকে রোজা রাখার জন্য বলি না। আফসোস আমাদের জন্য। এই সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ জাহান্নামে তো যাবো, তো আমার পিতামাতাকে একটু ডাকো, জাহান্নামের দরজার পাশে আমার পিতামাতাকে একটু রাখো, তাদের মাথার উপরে গালের উপরে পাড়া দিয়ে আমি জাহান্নামে যেতে চাই। কারণ ওই পিতামাতা আমাকে জীবনে কখনো রোজা রাখার কথা বলে নাই, জীবনে কখনো নামাজ পড়ার কথা বলে নাই, আমাকে ইসলামের কোনো দাওয়াত দেয় না, ইসলামের কোনো কাজ করার কথা বলে নাই। বরঞ্চ আমি যদি করতে চাই, আমাকে বলছেন এত ছোট কালে কি নামাজ পড়ে, নামাজ পড়ার বয়স এখনো আছে, এত ছোট কালে কি রোজা রাখে, রোজা রাখার সময় এখনো অনেক বাকি আছে, পরে রোজা রাখবি। এই সন্তান যখন, এই সন্তানের কারণে আপনি জাহান্নামে যাবেন, কেউ করুন না, কিন্তু আমি আপনি সন্তান, ছেলে মেয়ে, বাপ মা কেউ করুন না। আসছে দুনিয়া একা একা যাইব, একা একা। তো আসার সময় আমি উলাঙ্গ অবস্থায় এসেছিলাম, যাওয়ার সময় মাত্র 3 টুকরা কাপড় আমার সঙ্গে যাবে, মহিলাদের 5 টুকরা যাবে।
আমার কেউ নেই, আমার সাথে যাবে শুধুমাত্র আমল। যদি আমার আমল ঠিক থাকে তো কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে আমার সঙ্গে ভালো ব্যবহার করা হবে। আমার আমল নামা যদি ভালো না থাকে তো কবরে 99 কমপক্ষে 99 প্রকার সাপ আমার কবরে নিযুক্ত করে দেওয়া হবে। জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে একটা রাস্তা আমার জন্য খুলে দেওয়া হবে। আমার কবরে জাহান্নামের আগুন পৌঁছানো দেওয়া হবে, জাহান্নামের পোশাক পরিধান করে দেওয়া হবে, জাহান্নামের বিছানার ব্যবস্থা করা হবে, সব দিক দিয়ে জাহান্নামের ব্যবস্থা করা হবে। কবরটাই জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। তো সেই দিন আমার সন্তান কোথায়, আমার সম্পদ কোথায়, আমার টাকা পয়সা কোথায়, আমার আত্মীয় স্বজন, আমার বাপ মা, আমার পিতা মাতা, কেউ আমার কোনো কাজে আসবে না। আমি আমার আর কেউ নাই, আমি আমার আর কেউ নাই। এই জন্য মুসলমান ভাইরা, কেন আমি রোজা রাখি না, কেন আল্লাহর ইবাদত করি না, কেন আমি নামাজ পড়ি না? আমাকে আল্লাহ কেন দুনিয়ায় পাঠাইলো? আমাকে কি শুধুমাত্র খাওয়ার জন্য আর ঘুমানোর জন্য আর বাথরুমে যাওয়ার জন্য পাঠিয়েছে, নাকি আমরা আর কোনো কাজ নাই আমার? কেন আমরা দুনিয়া আসলাম? আল্লাহ তাআলা বলেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র মানুষ এবং জিন জাতিদেরকে আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্যই পাঠিয়েছি। আমরা কি করি? দুনিয়া এসে দুনিয়ার নিয়ামত, কি নিয়ামত খাইতেছি আমরা? কার এটা? এত সুন্দর ফল খাইতেছে, কে বানিয়েছে? ভাত খাইতেছি, এই ভাতটা কেউ কোত্থেকে আসলো? একটু চিন্তা করে দেখি, আমি কি? আমি কিছুই না, আমি তো আমারই না। এই জন্য মুসলমান ভাইরা, এখনো সময় আছে, যতদিন হায়াত আছে আমাকে সময় দেওয়া হচ্ছে ফিরে আসার জন্য, আল্লাহর দিকে ফিরে আসার জন্য, আল্লাহর দিকে ফিরে আসার জন্য, হিদায়াতের রাস্তায় ফিরে আসার জন্য আল্লাহ তাআলা এখনো আমাদেরকে আহ্বান করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, হে দুনিয়ার মুসলমানেরা, হে ইমানদাররা, হে মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বিধান দিয়েছি, আমি আল্লাহর হুকুম পালন করো যদি তোমরা দুনিয়া এবং আখিরাতে শান্তিতে থাকতে চাও। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার জান্নাতে প্রবেশ করতে চাও, আমার ইবাদতের ভিতরে শামিল হয়ে যাও, আমার ইবাদতের ভিতরে প্রবেশ করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাই। অথচ আমরা জান্নাতে সকলেই যেতে চাই, কেউ চাই না জাহান্নামে যাইতে, কেউ চাই না। কেউ যদি বলা হয় যে জাহান্নামে যেতে চান, কয় না হুজুর আমি জাহান্নামে যেতে চাই না। ওই লোকটাও জানে, যে লোকটা বলতেছে আমি জাহান্নামে যেতে চাই না, ওই লোকটাও জানে জাহান্নাম একটা ভয়াবহ স্থান, জাহান্নাম শাস্তির স্থান। ওই লোকটা জেনে বুঝে তারপরও আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর হুকুম রমজান মাসে রোজাকে কাজা করতেছে। জানে, ওই লোকটা জানে যে জাহান্নামে যাইতে চায় না, কারণ জাহান্নামে আগুনের স্থান, আযাবের স্থান। এই জন্য মুসলমান ভাইরা, তারা যদি রমজানের রোজা রেখে জিহাদের ময়দানে যে এরকম ভাবে জিহাদ করে দিন বিজয় নিয়ে আসতে পারে, আর আমরা সেই নবীর উম্মত হয়ে আমরা কেন আল্লাহর হুকুম এই মাহে রমজান মাসে রোজা রাখতে পারবো না? আমাদের হিম্মত নাই। একটু অসুস্থ হলে হুজুর আমি অসুস্থ, কে অসুস্থ? ঠান্ডা লাগছে, জ্বর হয়েছে। আরে এই জ্বরে তো আপনি মরে যাবেন না, এই ঠান্ডাতে তো আপনি মরে যাবেন না। একটার মাত্র শরীয়তের অজুহাত দিয়েছেন, সেটা হলো কোন ব্যক্তি যদি আইয়ামান মা'দুদা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, দুইটা জরুরাত আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ঘোষণা করেছেন, যদি দুইটা জরুরত কোন ব্যক্তির থাকে তাহলে সে রোজা রাখতে পারে, নাও রাখতে পারে। রোজা রাখবে না, 1 নম্বর যদি সে শরিয়া কোনো ব্যক্তি সফরে হয়, সফর। 2 নম্বর যদি অসুস্থ হয়, এত অসুস্থ যে রোজা রাখলে সে মৃত্যুবরণ করবে, রোজা রাখলে সে মারা যাবে। এই 2 ব্যক্তির জন্য রমজান মাসে রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে, কিন্তু নামাজ তো কারোর জন্য ছেড়ে দেওয়ার অনুমতি নাই। আল্লাহ বলেন, তুমি অসুস্থ, ওযু করতে পারো না, তায়াম্মুম করো। ওযু করলে, ঠান্ডা পানিতে ওযু করলে তোমার রোগ বেড়ে যাবে, তুমি অসুস্থ হয়ে যাবে। গরম পানি করে তুমি ওযু করো। গরম পানি করার কোনো ব্যবস্থা না থাকলে তাহলে তুমি তায়াম্মুম করে নামাজ পড়ো, তারপরে তোমার নামাজ ছেড়ে দেওয়ার কোনো অনুমতি নাই। রমজানের রোজা ছেড়ে দেওয়ার 2টা অনুমতি আছে পুরুষের জন্য, আর মহিলাদের জন্য তো এই 2টা ছাড়া আরো একটা আছে।
যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় আর কোনো ব্যক্তি সফরে থাকে, এই দুই হালতে রোজা ছেড়ে দেওয়ার অনুমতি আছে। এই দুই কারণ ব্যতীত, অজুহাত ব্যতীত কোনো অবস্থায় কোনো ব্যক্তির রোজা ছেড়ে দেওয়ার অনুমতি নাই। রাসূল বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই দুই কারণ ব্যতীত কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের রোজাকে ছেড়ে দেয়, ওই লোকটাকে কতল করে দাও, ওই লোকটাকে কতল করে দাও, হত্যা করে দাও। ওই লোকটাকে কতল করলে, হত্যা করলে কোনো গুনাহ হবে না, কারণ ওই লোকটার দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নাই। এত বড় একটা হুকুম আল্লাহর আসছে, বান্দারে একবার সুবহানাল্লাহ বলবি, 70 বার সুবহানাল্লাহ সব দেব। একবার এক রাকাত নামাজ পড়বি, নামাজটা যদি নফল হয় একটা ফরজ নামাজের সব দেব। নামাজটা যদি একটা ফরজ হয় তো 70টা ফরজ আদায়ের সব দেব। এই নামাজটা যদি সুন্নাত, এই নামাজটা যদি মুস্তাহাব, এই নামাজটা যদি কোনো নফল হয় তো একটা ফরজ নামাজের সমতুল্য সব তোকে দান করব। হে বান্দারে, এই সুযোগ তো আল্লাহ পৃথিবীতে অন্য কোনো মানুষকে দেয় নাই, শুধুমাত্র উম্মতে মুহাম্মাদীকে দিয়েছেন। এই রমজান মাসে তোমাদেরকে দেওয়া হয়েছে। কেন তোমরা এই রমজান মাসে রোজা রাখতেছো না? সকালবেলা খাইতেছি, কার রিজিক খাইতেছি, দুপুরে খাইতেছি, কার রিজিক খাইতেছি। রমজান মাসে রোজা না রেখে সকালে খাই, দুপুরে খাই, রাত্রে খাই, কার দেওয়া রিজিক খাইতেছি আমরা? কে দিছে এই রিজিক? আমি মনে করতেছি আমার পগারের টাকা, বাজার থেকে আমি চাউল কিনে আনছি, তরকারি কিনে আনে আমার স্ত্রী পাকাইছে, আমি সেটা খাইতেছি। আপনি এটা মনে করতেছেন? ওই তরকারি, ওই সবজি কোত্থেকে আসলো? জমিনের ভিতরে বীজটা বপন করে দিয়েছি, কেন অধিকার ছিল না, কোনো শক্তি ছিল না ওই বীজ থেকে গাছ হওয়ানোর, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম يا أيها الناس اتقوا ربكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم। আমি আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছি, তোমরা যে বীজটা বপন করেছো ওই আসমানের বৃষ্টি দ্বারা আমি আল্লাহ তাআলা জমিন থেকে গাছ উৎপাদন করে ওই গাছের থেকেই আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সুস্বাদু খাবার তৈরি করেছি। আমি আল্লাহ তাআলা করেছি, আমি আল্লাহ তাআলা রিজিক দেওয়া থেকে তোমরা রিজিক ভক্ষণ করতেছো, অথচ সেই রিজিক খেয়ে আমি আল্লাহ তাআলার নাফরমানি করতেছো আর জান্নাতের আশা করো। কোশ্চিন কালো জান্নাতে যাওয়া সম্ভব নয়। এই জন্য মুসলমান ভাইরা, রমজান মাসের রোজা আজকে 13টা রোজা চলে যাচ্ছে। আগামী শুক্রবার আসতেই মাহে রমজান মাসের 20টি রোজা চলে আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি, অসংখ্য অগণিত আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিজুল্লাহা করজান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ওয়া খায়রু ওয়া আযমা আজরা ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে প্রায় 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন। নামাজের সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারেরা তোমরা যাকাত আদায় করো, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা নামাজ আদায় করো এবং যাকাত প্রদান করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أنفقوا مما رزقناكم من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلة ولا شفاعة والكافرون هم الظالمون। হে ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা দেওয়া রিজিক থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করো। ওই দিন আসার পূর্বে, যেই দিন তুমি তোমার মালকে বিক্রয় করতে পারবে না, যেই দিন তোমার সম্পদকে আরেকজনকে দিতে পারবে না, ওই দিন আসার পূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রিজিক দেওয়া থেকে আমি আল্লাহ রাস্তায় খরচ করো। রিজিকটা কে দিছে? কার রিজিক? আমাকে দিছে। আমার কাছে যে রিজিক আছে এটা আমার জন্য আমানত, এটা আমার জন্য কি? আমানত। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, তোমাদের দেওয়া যে রিজিক, তোমাদেরকে যে রিজিক আমি দিয়েছি। আল্লাহ বলতেছেন, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি আমার দেওয়া রিজিক থেকে, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউ ফি খুল্লাতু ওয়ালা শাফাআতু ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন।
ওই দিন আসার পূর্বে যেই দিন বন্ধু বান্ধব তোমার কোনো কাজে আসবে না, যেই দিন আপনজন তোমার কোনো কাজে আসবে না, যেই দিন মাল বিক্রি করতে তুমি পারবে না, মাল ব্যবসা করতে পারবে না, ওই দিন আসার পূর্বে, তার মানে মৃত্যু আসার পূর্বে আমার দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বুখারীর বর্ণনার ভিতরে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মাল দিয়েছেন, ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, যদি কোনো ব্যক্তি এই সম্পদের যাকাত আদায় না করে, আল্লাহর বিধান যদি কোনো ব্যক্তি অমান্য করে, আল্লাহর বিধানকে অস্বীকার করে, না দিয়া মানে অস্বীকার করা, আমি যাকাত দিব না, কে কি করতে পারে করুক, এটার মানে হলো আমি যাকাতকে অস্বীকার করলাম। হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার জামানায়ও যাকাত ছিল। তার নিজের ভাই, আপন চাচাতো ভাই কারণ আল্লাহ তাআলা তাকে এত সম্পদ দিলেন, এত সম্পদ দিলেন, এত সম্পদ দিলেন, কোন কোন ইতিহাসের কিতাবের ভিতরে আসে 70টা উট বোঝায়, তার 70টা উট বহন করত তার ওই সম্পদের চাবি নিয়া, একটা দুইটে নয় 70টা উট সম্পদের চাবি নিয়ে বহন করত, 70টা উট। কত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাতের বিধান যখন নাযিল করলেন, আল্লাহ তাআলা হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার কাছে যে বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে যাকাত চাইতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে মাল চাইতেছে। অনেক মানুষ যখন মাল দিলেন, যাকাত দিলেন, কারণকে দাঁড়িয়ে যখন বললেন, কারণকে ডাক দিয়ে বলেন, আহসিন কামা সাল্লাল্লাহু ইলাইক, ও কারণ তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইহসান করো, মানুষকে ইহসান করো, যেভাবে আল্লাহ তাআলা তোমাকে ইহসান করেছেন। এই মাল, এই টাকা, এই যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিয়ে যান না, সম্পদকে আল্লাহ নিয়ে যান। আমাদেরকে যাকাত দেওয়ার কথা বলেছেন, 40 ভাগের 1 ভাগ যাকাত দিতে হবে, এটাকে আমরা আল্লাহকে দিই। আমরা গরিব মিসকিনে তিহাই এতিম মিসকিনদেরকে দিই, মাদ্রাসা দিই, লিল্লাহ বোর্ডিং এ আমরা খরচ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যখন কোন ফকির মিসকিনের হাতে দান করে, ওটা সর্বপ্রথম আল্লাহর কুদরতি হাতের পরে হয়। এই জন্য আল্লাহর হাবিব হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণকে ডাক দিয়ে বলেন, কারণ আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, আল্লাহ যেরকম তোমার পরে রহমত করেছে, দয়া করেছে, ইহসান করেছে, তুমিও মানুষের পরে ইহসান করো। তোমার সম্পদের 40 ভাগের 1 ভাগ দান করে এতিম মিসকিন অসহায়দেরকে তুমি সহযোগিতা করো। কারণ ডাক দিয়ে বলেন, ও মুসা, তোমার আল্লাহ কি গরিব নাকি? তোমার আল্লাহর কি টাকার অভাব হয়েছে? তোমার আল্লাহর কি সম্পদের অভাব হয়েছে? আমার সম্পদ দেখে তোমার আল্লাহর লোভ সামলাইতে পারলো না, আমার কাছে টাকা চেয়ে বসছে, ট্যাক্স আদায় করতেছে আমার কাছ থেকে তোমার আল্লাহ। মুসারে শুনে নাও, আমার সম্পদ অর্জন করতে অনেক মেহনত হয়েছে, অনেক কষ্ট হয়েছে, আমি তোমার আল্লাহকে 1 টাকাও ভিক্ষা দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণ থেকে যখন ফিরে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গজব নাযিল করলেন। ওই জায়গাটা এখন ইরাকের ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদকে সহ, কারণকে সহ আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের গিরাজ করলেন। জমিন ডাক দেবে, রব্বুল আলামিন তোমার নাফরমান, তোমার সঙ্গে নাফরমানি করেছে, আমাকে একটু শক্তি দাও, হুকুম করো, আমি ওই কারণকে আমার ভিতরে আমি গিলে ফেলি। আল্লাহ তাআলা মাটিকে অর্ডার করলেন, মাটি রেখ, জমিন আমার, হুকুম চলবে আমার, সম্পদ দিছি আমি, মালও দিয়েছি আমি, আমার দেওয়া রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় চাইতেছি, আমার কাছে চাইতেছি, অথচ আমার দেওয়া রিজিক থেকে আমাকে ভিক্ষা দিতেও চাই না। আমি এই ব্যক্তিকে দুনিয়ায় রাখতে চাই না। জমিনও আমার, আসমানও আমার, হুকুমও চলবে আমার। মাটিকে যখন আল্লাহ তাআলা হুকুম করলেন, মাটি কারণকে গ্রাস করে ফেললেন, জমিনের ভিতরে গেড়ে দিলেন। কিয়ামত পর্যন্ত জমিনে ওই কারণ তার মাল সহ শুধুমাত্র নিচের দিকে যাইতে থাকবে, নিচের দিকে যাইতে থাকবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা,
যাদের কাছে স্বর্ণ এবং চাঁদি আছে, স্বর্ণ এবং রূপা আছে, তারা যদি এই স্বর্ণ এবং রূপার জাকাত আদায় না করে, বিশেষ করে মহিলাদের ভিতরে, মহিলাদের কাছে আছে, অনেক মহিলাদের কাছে 5 ভরি 7 ভরি 8 ভরি 10 ভরি স্বর্ণ থাকে। তারা আবার চিন্তা করে এর কি আবার জাকাত দেওয়া লাগে নাকি, এটা তো আমরা ব্যবহারই করতেছি। ব্যবহারই করবেন, সবসময় তো ব্যবহার করেন না, ওর জাকাত দেওয়া লাগবে। যদি জাকাত না দেন, ওই এক একটা চেন, এক একটা স্বর্ণ কিয়ামতের ময়দানে আপনার জন্য বিষধর সাপ হবে। বুখারীর হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি দুনিয়ার ভিতরে সম্পদ তাকে দান করা হয়েছে, আমি আল্লাহ তাআলা যাকে সম্পদ দিয়েছি ওই সম্পদের জাকাত আদায় করলো না, জাকাত আদায় না করা হলো জাকাতকে অস্বীকার করা। যেই ব্যক্তি জাকাতকে অস্বীকার করবে, কারুরের অবস্থা হবে তার দুনিয়ার ভিতরে কোনো উন্নতি তার হবে না, কোনো লাভ তার হবে না, শুধু দেখবে টাকার পাহাড় আর টাকার পাহাড়, ওই টাকার ভিতরে কোনোদিন শান্তি খুঁজে পাবে না। আল্লাহ নবী বলেন, বুখারীর হাদিস, যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে, টাকা দিয়েছে, স্বর্ণ চাঁদি যাদের কাছে আছে, এই স্বর্ণ এবং চাঁদি রূপার যদি জাকাত আদায় না করে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এক হাদিসের ভিতরে বর্ণনা করেন, ওই সম্পদগুলো বিষধর সাপ রূপ ধারণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের ভিতরে পৌঁছাই দিবেন। কবরকে ডাক দিয়ে বলবেন, ওই সাপ ডাক দিয়ে বলেন, তুমি কি আমাকে চেনো? লোকটা বলবে, না, তোমাকে আমি চিনি না, আমি হলো তোমার মাল, আমি তোমার সম্পদ, যাকে অনেক ভালোবাসা, অনেক মহব্বত করতে দুনিয়ার ভিতরে আল্লাহ চেয়েছিলেন জাকাত দেওয়ার জন্য। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়া আকরিজুল্লাহ করজান হাসানা। আল্লাহ চেয়েছিলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলাকে তোমরা কর্জে হাসানা দাও, আমি আল্লাহ তাআলা তোমার এই কর্জে হাসানাটাকে উত্তম দান করব, উত্তম প্রতিদান দান করব, আমি কিন্তু নষ্ট করব না। আপনি মানুষকে একটা জিনিস দান করলেন, মানুষ কিছুদিন ব্যবহার করে নষ্ট করে ফেলে, আল্লাহকে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে তোমরা যদি কর্জে হাসানা দাও, কর্জে হাসানা বোঝেন? কর্জে হাসানা হলো একজন বিপদে পড়ছে, তার 10,000 টাকা দরকার, আপনার কাছে আছে, কিন্তু এখন বর্তমান জামানায় কেউ কর্জে হাসানা দেয় না। কেন দেয় না? ভয়। কিসের ভয়? জেল নেয়, ওরও জবান ঠিক নেই, যার কারণে যে দেয় ও দিতে চায় না। কর্জে হাসানা বলা হয়, একজন বিপদে পড়েছে, 10,000 টাকা এখন ইমার্জেন্সি প্রয়োজন, একজন কাছে টাকা আছে, ও বললো, ভাই তোর টাকার দরকার, তোর এই 10,000 টাকা নে, 2 সপ্তাহ পরে দিয়ে দিস। 2 সপ্তাহ 2 মাস 2 বছর হয়ে গেছে, টাকার মালিক বারবার তার বাসায় যায়, ঘরের ভিতরে থাকে, স্ত্রীকে বলে, ওই যে মোস্তফা ভাই আসতেছে বা অমুক আসতেছে, ওকে বলবা যে তোমার ভাই বাড়ি নাই, কিন্তু ঘরের ভিতরে। এই জন্য মানুষ বিশ্বাস করে না, এখন আর কর্জে হাসানা দিতে চাই না। 10,000 টাকা নিবা, মাসে 1,000 টাকা দেওয়া লাগবে। ও অনেক দায়িত্বে, অনেক ঘুষের পন্থা অবলম্বন করে ফেলেছে। তোমারও উপকার হোক, আমারও একটু, তোমারও উপকার হোক, আমার একটু উপকার হোক, কিন্তু এটা সুদ। অথচ আল্লাহ তাআলা বলছেন কর্জে হাসানা, কিন্তু মানুষ কাউকে বিশ্বাস করে না। আপনি বিশ্বাসের মাথায় কি বলছেন, বাড়ি মারছেন, এই জন্য আপনাকে আর কেউ বিশ্বাস পায় না। 10 টাকা দিয়ে সাহায্য করবে, তাও বিশ্বাস পায় না, কারণ আমাদের জবানে ঠিক নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী একটা মাল কিনে আনছে, ওকে বলছে আমাকে 3 দিন সময় দিতে হবে, আমি 3 দিন ব্যবহার করব। কতটা বুঝছেন কিন্তু কথা, আমাদের জামানা ওই জামানার কথা একটু। তো লোকটা, এই ওদেরকে একটু নিষেধ করো তো, আব্দুল গনি ভাই, ওদেরকে একটু। তো লোকটা বলছে, আমি তোমার কাছে মালটা কিনলে আমি 3 দিন ব্যবহার করব, ব্যবহার করার পরে যদি ভালো হয় আমি তোমাকে টাকা পরিশোধ করব, আর ব্যবহারিত করার পরে যদি ভালো না পাই, ডুপ্লিকেট হয়, 3 দিন পরে ফেরত দিয়ে দেবো, আমার টাকা ফেরত দিতে হইব। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। লোকটা বাড়ি আনছে মাল আনার পরে 3 দিন ব্যবহার করে দেখছে মালটা খাঁটি ভালো, তো টাকা পরিশোধ করে আসছে। আর একজন সাহাবী আর একজনের কাছে মাল ক্রয় করতে গেছে, ও সময় দেয় না। সাহাবীর কাছে, রাসূলের কাছে খবরটা যাওয়ার পরে রাসূল বলেন, তুমি যে এখানে লিখে রাখছো, আমাদের অনেক দোকানের লিখে রাখে ক্রয়কৃত মাল ফেরত দেওয়া হয় না, নাজায়েজ লেখা, হারাম হারাম হারাম। তার মানে আপনি ওটা লিখছেন, আপনার মালের ভিতরে 2 নম্বরই।
আপনার কাছ থেকে কিনে নেওয়া যাবে, বাড়ি গেলে দেখবেন 2 নম্বর, উপরে ফিটফাট, তলে সদরঘাট, কথা বলেন একটা। তো এইরকম ভাবে মাল আনছেন 1 নম্বর দেখে, ভিতরে আইসে বাড়ি এসে দেখেন 2 নম্বর, এটা তো ফেরতের উপায় নাই, কারণ ওখানে লেখা রাখছেন কি বিক্রিত মাল ফেরত দেওয়া হয় না। এই সমস্ত মানুষ যারা লিখে রাখে, এটাকে কি করা, এটাকে 2 নম্বরই ব্যবসা বলে। এদের কাছ থেকে আপনারা মাল বিক্রি করবেন না, কিনে করবেন না, এরা 2 নম্বর। যারা বলে যে ভাই আপনি ব্যবহার করে দেখেন খাঁটি মাল, যদি আপনার পছন্দ না হয় চলে আসেন আমার কাছে ফেরত দিতে। এখন ব্যবসায়ীও সৎ ব্যবসায়ী নাই, মানুষও অসৎ, ব্যবসায়ীও সৎ হয়ে গেছে। তো যাই হোক, কিয়ামতের ময়দানে এই স্বর্ণ এবং চাঁদি, অর্থাৎ স্বর্ণ রূপা, টাকা পয়সা, ধন দৌলত, আমরা যারা যাকাত না দিয়ে দুনিয়ায় রেখে যাব, কিয়ামতের ময়দানে বুখারীর হাদিসের ভিতরে রাসূল বলেন যে এই সম্পদ বিষধর সাপ ধারণ করবে, কবরে তাকে দেওয়া হবে, কবরে তাকে এরকম আঘাত করতে থাকবে, এই পাশে একবার, এই পাশে একবার, আর বলবে তুমি তো আমাকে চেনো না, আমি হলো তোমার দুনিয়ায় রেখে আসা মাল, দুনিয়ায় রেখে আসা সম্পদ, তুমি অনেক মায়া করেছো, আমাকে অনেক আদর করতে, অনেক ভালোবাসতে, আজকে আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে আজকে তোমাকে শাস্তি দেওয়া হচ্ছে। অন্য হাদিসের ভিতরে আসছে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে যারা সম্পদের যাকাত দিবে না, কিয়ামতের ময়দানে এই সম্পদ একটা লোহার পাত, বুঝেন তো, বিশাল লোহার পাত, এটাকে যদি আগুনের ভিতরে ঢোকানো হয়, বিশাল বিশাল বড় বড় কারখানার ভিতরে লোহা তৈরি করে, যেখানে ওর ভিতরে যখন এই বড় বড় লোহার টুকরাগুলো দেওয়া হয়, তো ওই লোহাটা পুরো আগুন হয়ে যায়, পুরো কি হয়ে যায়, আগুন হয়ে যায়। কোনো সময় ঘটনার ভিতরে এরকম ভাবে নিউজ আসে যে একজন লোক ওই আগুনের ভিতরে পড়ে গেছে, সাথে সাথে পানি মোমের মতন গলে গেছে, হয় না অনেক সময় দুর্ঘটনা ঘটে না? তো ওই আগুনের ভিতরে যদি মানুষকে দেওয়া হয়, মানুষ একদম কি মোমের মতন গলে যায়। ওই আগুন, ওই লোহার পাত যখন আগুনের ভিতরে দিয়ে, জাহান্নামের ভিতরে দিয়ে লোহাটা একদম আগুন হয়ে যাবে, তখন আপনাকে এই পাঁজরে সেক দেওয়া হবে, এই পাঁজরে সেক দেওয়া হবে, পিছে দেওয়া হবে, সামনে দেওয়া হবে, কপালে দেওয়া হবে, এখানে দেওয়া হবে, এখানে দেওয়া হবে, চতুর্দিক দিয়ে এই আগুনের এই লোহার পাত তাকে এরকম ভাবে সেক দিবে, আর বলবে আমি তোমার সম্পদ, তুমি আমাকে রেখে আসছো, তুমি দুনিয়ার আমাকে অনেক মহব্বত করতে, ভালোবাসতে, অথচ আল্লাহর বিধান যাকাত আদায় করো নাই, এই জন্য আল্লাহ তাআলা আমাকে হুকুম করেছেন তোমাকে এই শাস্তি দেওয়ার জন্য। এই জন্য মুসলমান ভাইরা, সবার উপরে যাকাত ফরজ না। এই জন্য বলেছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইসলামের মূল ভিত্তি 3টি, একটা হলো কলেমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা। এই 3টি কেন তিনি বললেন, বলে এই 3টি হলো সবার জন্য, 3টি সবার জন্য। ইসলাম গ্রহণ করা প্রত্যেক মানুষের জন্য ফরজ। ইসলাম গ্রহণ করার পরে প্রত্যেক মানুষের পরে নামাজ পড়া ফরজ। ইসলাম গ্রহণ করার পরে রমজান মাস আসলে প্রত্যেক মুসলমানের পরে রোজা রাখা ফরজ, কিন্তু প্রত্যেক মুসলমানের পরে যাকাত দেওয়া ফরজ না, প্রত্যেক মুসলমানের পরে হজ করা ফরজ না। এটাও ইসলামের ভিত্তি, তবে মূল ভিত্তি কয়টি? 3টি। এই 3টি সমস্ত মানুষের জন্য। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন ইসলামের ভিত্তি 3টি, এই 3টির কোনো একটি যদি কোনো ব্যক্তি এরকম ভাবে অস্বীকার করে, আদায় না করে, মুসলমান রাষ্ট্র যদি থাকে, মুসলমান রাষ্ট্রে যারা পরিচালনা করবে, যারা বিচারপতি থাকবে, যারা আইনমন্ত্রী থাকবে, তারা হলো ওই বেনামাজিদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে দিবে, ওই বেরোজাদারকে ধরে ধরে তারা হত্যা করে ফেলবে, এদের হত্যা করলে কোনো গুনাহ হবে না, রাসূলের হাদিস। এই জন্য মুসলমান ভাইরা, রমজান মাসে রোজা 13টা চলতেছে, যারা এখনো 13টার একটাও রোজা রাখি নাই বা 2-1টা রাখছি আর ছেড়ে দিয়েছি, আপনাদের কাছে পায়ে হাত জোর করে বলি, রমজান মাসে আর এক রমজান আসতে আসতে হয়তো দুনিয়া থেকে চলেও যেতে পারি আমরা। তা এই রমজান মাসে রোজা রেখে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর কাছ থেকে আমরা গুনাহ মাফ চাই, আল্লাহ আমাদের সকলকে মাফ করেন। যাকাতের কথা বলেছিলাম, সর্বনিম্ন 99,000 টাকা, 99,000 টাকার সম্পদ। এখন তো এক ভরি স্বর্ণের দাম 1,20,000 টাকা। তাহলে যেই মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, তার যাকাত দেওয়া
কথা বলেন ভাই, জাকাত দেওয়া তারপরে কি ফরজ। যেই মহিলা একবারই স্বর্ণ আছে, কারণ একবারই স্বর্ণের দাম কত, 1,20,000 টাকা, আর জাকাতের নিসাব আছে সর্বনিম্ন হলো 99,000 টাকা, তার মানে 1 লক্ষ। 1 লক্ষ উপরেই তো স্বর্ণ, তো স্বর্ণ একবারই স্বর্ণ যেই মহিলার কাছে আছে ওই মহিলার উপরে জাকাত ফরজ। সর্বনিম্ন হলে 1 লক্ষ টাকা, অর্থাৎ 99,000 টাকা, আর 40 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ। আর ফেতরা, ফেতরা সর্বনিম্ন হলো 120 টাকা, সর্বনিম্ন হলো 120 টাকা। এটা হলো সরকারি রেট। আর উত্তম আর একটা হলো কি, এটা হলো সরকারি রেট, সরকার নির্ধারণ করেছে 120 টাকা। আর উত্তম হলো আপনি রমজান মাসে যেই খেজুরের দ্বারা ইফতার করতেছেন, 200 টাকার খেজুর দ্বারা যারা ইফতার করতেন তারা 200 টাকা দিবেন, যারা 300 টাকা, তারা 250 টাকা, যারা 500, যারা 700। এই জন্য সর্বনিম্ন হলো 120 টাকা, সর্বোচ্চ হলো 2500 টাকা। এলো ফেতরা, ফেতরা জাকাত না, এটা হলো কি ফেতরা সবার জন্য। এটা ফেতরা 120 টাকা সর্বনিম্ন, আর সর্বোচ্চ হলো 2500 টাকা। অর্থাৎ যেই লোকটা 700 টাকা কেজি দরে কি খাচ্ছে, খেজুর খাচ্ছে, তার 1400। যেই লোকটা 1400, 1200, 1500 টাকা খাচ্ছে তার তো 2400-2500 হবে। এই জন্য ভাই যে যেই প্রকারের খেজুর দ্বারা ইফতার করবেন তার জন্য ওই টাকা, ওই খেজুরের দরে এই সদকায়ে ফিতর দেওয়া তার জন্য উত্তম। আর 120 টাকা হলো সরকারি রেট, এটাও দিলেও আদায় হয়ে যাবে। তো উত্তম আর একটা হলো আদায় হবে, আর একটা হলো কি উত্তম। কথাটা বুঝছেন?